আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এটা STM32 একটা ইউপিএস। এটা এখানে দুইটা মিটার আছে, একটা হলো আউটপুট, একটা হলো ট্রান্সফর্মার। দেখেন এখন বাইপাস মোডে আছে। এখন ট্রান্সফর্মারের আউটপুট ভোল্টেজ বাইপাস হয়ে 232 যাচ্ছে এবং ব্যাটারি ভোল্টেজটা আছে 13.2। ব্যাটারি যখন চার্জিংটা কানেক্ট হবে তখনই আপনি দেখতে পাবেন যে ট্রান্সফর্মারটা এনার্জাইজ হয়েছে। ডাইন পাশের যে মিটারটা, এটা ট্রান্সফর্মারে লাগানো। এই যে এখন চার্জার অন হয়েছে, এখন দেখেন যে ট্রান্সফর্মার এনার্জাইজ হয়েছে। এখন ব্যাটারিটা চার্জ হয়ে উপরে উঠবে, 14.4-এ উঠবে। 14.4-এ উঠলে বাইপাস মোডে গেলে সে আবার ভিএসসি এটা অফ করে দেবে। এই যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে আপনার ট্রান্সফর্মারকে আইসোলেট করে সেটা থেকে পাওয়ার বন্ধ করা, এটা আপনি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। 14.4 উঠলেই আপনার যে ট্রান্সফর্মারের কানেকশানটা এখনই বন্ধ হয়ে যাবে। দেখেন, দেখতে থাকেন। 14.3 উঠছে, একটু সময়। ,4 প্রায়। এই যে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ব্যাপারটা বাস্তবে দেখানোর জন্যই আর কি আমি দুইটা মিটার লাগিয়েছি। শুধু মুখ দিয়ে বললেই হবে না, বাস্তব ব্যাপারটা দেখাইতে হবে। তো এই আমাদের এটা ডিএসপিতেও সিমিলারই, যখন আপনার বাইপাস মোডে চলবে তখন ট্রান্সফর্মারে কোনো এনার্জাইজ থাকবে না। এটাতে আপনার প্রচুর পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। তাছাড়া ট্রান্সফর্মারটা গরম হবে না, আপনার দীর্ঘস্থায়ী হবে। এই ব্যাপারটা সবাইকে দেখানোর জন্য আমি এই সংক্ষিপ্ত ভিডিওটা প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।